ভিডিওটা স্কিপ করবেন না। আপনার এই 2 মিনিটের ভিডিও আপনার জীবনটা বদলে দিতে পারে এবং জান্নাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। সূরা ইখলাস আমরা কম বেশি করি, আর ফজিলতের কথা আমরা সকল মানুষই জানি, কিন্তু সূরা ইখলাস কেন এবং কোথায় এবং কী কারণে নাজিল হয়েছিল চলুন একটু জানা যাক। এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর হাদিসে বর্ণনা অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন তাওহীদের এবং আল্লাহর পথে আসার দাওয়াত দিতেন, তখন একদল কাফেররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ মোহাম্মদ, তুমি যে আল্লাহর পথে এসে দাওয়াত দাও, তার বংশ পরিচয় বলো, তার বাপকে, তার মাকে, তার ভাইকে, তার বোনকে, সে এলো কোথা থেকে? তখন এ সূরা ইখলাস নাজিল হয়েছিল। কুল হু আল্লাহু আহাদ, এ নবী তুমি বলো, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য এবং তার সমকক্ষ কেহ নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় পৌঁছে দেবেন। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক তাকে 1 কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় পৌঁছে দেবেন। যে ব্যক্তি দিনে 10 বার পাঠ করবেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ওয়াদা করেছেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। যে ব্যক্তি 20 বার পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য 2টি প্রাসাদ নির্মাণ করবেন। চলুন, এটা তো ফজিলতের কথা জানা হলো, এবার জানা যাক যে এই সূরা ইখলাসকে ভালোবাসলে কিভাবে জান্নাতে যাওয়া যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাতে এক সাহাবীকে ইমাম করে পাঠালেন। সেই ইমাম প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করতেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করতেন। জামায়াতের শেষে সকল সাহাবীরা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমপ্লেন করলেন এবং বললেন যে আপনি যাকে আমাদের ইমাম করে পাঠিয়েছেন, সে প্রতি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে কাছে ডেকে বললেন, তুমি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কেন পাঠ করো? তিনি মাথাটা নিচু করে সাহাবী বললেন, আমি সূরা ইখলাসকে বড্ড ভালোবাসি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, এই তোমার ভালোবাসা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা অনুযায়ী যে ব্যক্তি এটাকে নিয়মিত পাঠ করবে এবং সূরা ইখলাসকে ভালোবাসবে, সেই ভালোবাসা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের কথা শুনে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার হাদিসের কথা শুনলো এবং অন্যের কাছে পৌঁছে দিল, যে পাঠ করবে, যে পৌঁছাবে, তারা দুজনই আমলের ভাগিদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। খোদা হাফেজ।